নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি। মুচমুচে মজাদার নাস্তা হবে খাস্তা। আর মাত্র দুটো আলু দিয়ে আজকের এই নাস্তাটা তৈরি করে দেখাবো। নাস্তাটি বানানোর জন্য প্রথমে দুটো আলু নিয়েছি, আর আলুটাকে কিন্তু আমি হাতেই ছুরি দিয়ে কুচি কুচি করে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে বন্ধুরা এখানে গ্রেটারের যে বড় দিক আছে সেটা দিয়ে গ্রেট করে নেবেন। আর দেখুন ঠিক এই রকম সরু সরু করে কেটে নিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আর অবশ্যই এগুলোকে জলের মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু আলুগুলো লাল হয়ে যাবে। আর দেখুন কতটা কুচি কুচি করে নিয়েছি। এবারে চলে যাব পরের পর্যায়ে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না প্লিজ প্লিজ। আর দেখুন এবারে একটা প্যানে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। এখন জলটা যখন ফুটে উঠবে আলুগুলোকে এই ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দেবো মাত্র 1 মিনিটের জন্য। 1 মিনিটের বেশি কিন্তু একদমই রাখবেন না, তাহলে একেবারে গলে যাবে। মাত্র 1 মিনিট এই ফুটন্ত জলে রেখে দিতে হবে। সামনেই আসছে ইফতারের সময় এই নাস্তাটা মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারেন বন্ধুরা। আর এগুলোকে বানিয়ে আপনারা স্টোরও করতে পারবেন মিনিমাম 15 দিন। দেখুন মাত্র 1 মিনিট রেখে দেওয়ার পরে এগুলোকে আমি তুলে নেব একটা স্টেনারের মধ্যে। স্টেনারের উপরে একটা আমি রুমাল পেতে নিয়েছি, সেই রুমালের মধ্যে আমি আলুগুলোকে তুলে নেব যাতে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যায়। দেখুন প্লিজ প্লিজ বন্ধুরা এই পর্যায়ে আপনি এখনো পর্যন্ত যদি ভিডিওটি লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপি আপনাদের কেমন লাগছে। আজকের এই রেসিপিটি কিন্তু বন্ধুরা মাত্র 10 মিনিটের মধ্যেই আপনাদের তৈরি হয়ে যাবে। আর আপনি যদি এটাকে স্টোর করে 15 দিনের মতো রাখতে চান তাহলে কিন্তু আপনার খুব বেশি টাইম লাগবে না। এবারে দেখুন আলুগুলোকে সব তুলে নিয়ে জল ঝারিয়ে নিয়ে আমি ফিরে আসছি। খেতে ভীষণই মচমচে ছিল বন্ধুরা, খুবই মচমচে থাকে, খেতেও বেশ টেস্টি হয়। আর দেখুন জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি, আলুর গায়ে কিন্তু এক ফোঁটাও জল নেই। আবার টিপলেও কিন্তু আলুটা গলে যাচ্ছে না, ঠিক এই রকম অবস্থায় আলুগুলোকে আনতে হবে। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কাকে কুচিয়ে রেখেছি, আমি সেই লঙ্কাটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য লবণ। মাথায় রাখতে হবে আলুটা যখন আমি গরম জলের মধ্যে দিয়েছিলাম তখন কিন্তু আগে থেকেই লবণ দিয়ে দিয়েছি, এখন আর লবণ দেওয়ার কোনো দরকার নেই। তবুও আমার মনে হচ্ছে একটু লবণটা কম লাগছে, সেজন্য এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। এবারে দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, ঠিক এইভাবে একটু লবণ আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে ফেলতে হবে আলুর সঙ্গে। এবারে চলে যাব এই আলুর মধ্যে আমি একটা স্টাফিং ব্যবহার করব, সেটা হলো কড়াইশুঁটি। এখানে কড়াইশুঁটিগুলো কিন্তু একদমই কাঁচা আছে, কোনো রকম আমি জলের মধ্যে দিয়ে সেদ্ধ করিনি। তার মধ্যে একটু লবণ মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে একটু গোলমরিচও অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে গোলমরিচটা অ্যাড করিনি, আপনারা চাইলে মেশাতে পারেন। এর মধ্যে আপনারা বাদামও দিতে পারেন, চীনা বাদামও দিতে পারেন, আবার কাজু বাদামও অ্যাড করতে পারেন। এবারে দেখুন এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি চা চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। প্রথমে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, একসঙ্গে দিতে যাবেন না। এবার পরে যেটুকুনি বাকি ছিল সেইটুকুনি দিয়ে দিচ্ছি। দুখানা বড় বড় আলুর মধ্যে মাত্র আমার 3 চামচই কর্নফ্লাওয়ার লেগেছে। এবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় দেখবেন একটা আঠালো টাইপের হবে, আঠালো ভাব চলে আসবে যখন এই আলুর মধ্যে, ব্যাস আর কিন্তু কোনো রকম কর্নফ্লাওয়ার মেশানোর দরকার নেই, বা আলুর মধ্যে কোনো রকম জল দিতে যাবেন না। এবারে কিছুটা আলু হাতে করে তুলে নেব, একটু আঠালো মতো হয়ে গেছে, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন মুঠো করে ধরলে মুঠো হয়ে যাচ্ছে। এবারে এক হাতে নিয়ে এটাকে একটু ফাঁকা করে প্রায় 5, 6, 7টা মতো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা মটর।
এবারে কাঁচা মটরটাকে ভেতরে রেখে খুব ভালো করে এগুলোকে গোল করে মুঠো মুঠো করে নিতে হবে। নিয়ে এগুলোকে গোল সাইজের করে নেব, যাতে মটরগুলো বাইরে বেরিয়ে না আসে আর বাইরে দিয়ে মটরগুলো যেন দেখা না যায়। খুব ভালোভাবে এটাকে সিল করে দিতে হবে। দেখুন আমি যেভাবে দুটো হাত দিয়ে ঠিক এইরকম মুঠো মুঠো করে নিচ্ছি, ঠিক এইভাবে আপনারা মুঠোটা করে নেবেন, তাহলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু একটা আঠালো আঠালো ভাব এসেছে, তার জন্য আলুটা কিন্তু বেশ আঠালো হয়ে গোল হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে। সমস্তগুলোকে ঠিক এইভাবে তৈরি করে নিয়ে আমি ফিরে আসবো বন্ধুরা। এইভাবে অন্তত একবার এই নাস্তাটি বানিয়ে খেয়ে দেখবেন। আর এইভাবে আপনারা স্টোর করে 15 দিন মতো ডিপ ফ্রিজে রাখতে পারবেন, এয়ারটাইট কন্টেনারে। কিছুই হবে না, খুবই ভালো থাকবে। সেই জন্যে কিন্তু আমি একটু গরম জলে 1 মিনিট মতো আলুটাকে ভাপিয়ে নিয়েছি। এতে কিন্তু সেদ্ধ হয় না, কাঁচা ভাবটা চলে যায় আলুর। আর যে কোনো সুগার পেশেন্ট কিন্তু এই নাস্তাটা কিন্তু খেতে পারবে। এবারে দেখুন তেলও দিয়ে দিয়েছি কড়াতে, আর তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করে নিতে হবে। হাই ফ্লেম থাকা অবস্থায় কিন্তু নাস্তাটা দিতে হবে। আবারও বলছি বন্ধুরা, হাই ফ্লেম থাকা অবস্থায় কড়ার মধ্যে নাস্তাটা দিতে হবে। আপনি যদি লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে প্রথমেই দেন, তাহলে কিন্তু নাস্তাটা ভেঙে যাবে। প্রথমে হাই ফ্লেম দিয়ে একটু 2 মিনিট এপিট ওপিট একটু সেঁকে নেবেন, তাহলে কিন্তু এপিট ওপিট একেবারে খুব ভালো করে টাইট হয়ে আটকে যাবে, আর খোলার বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই দুটোকে করে নিয়ে আরও যে দুটো বাকি আছে সেই দুটোকে আমি দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে এগুলোকে ভেজে নেব। হালকা লালচে ব্রাউন কালার আসলে তারপরে এগুলোকে তুলে নেব। দেখুন আরও যে দুটো বাকি আছে সেই দুটোকেও দিয়ে দেবো এর মধ্যে। আর এগুলো কিন্তু সসের সাথে খেতে খুবই দারুণ ছিল বন্ধুরা। প্লিজ বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে। আর দেখুন ঠিক এই রকমভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। খুব বেশিক্ষণ দেখাতে পারবো না বন্ধুরা, প্রত্যেকটা স্টেপ দেখালে কিন্তু তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। তবে এগুলো কিন্তু ভাজতে বেশ টাইম লেগেছিল। আর ভালো কথা, প্রথমে কিন্তু আপনারা হাই ফ্লেমে, তারপরে 3-4 মিনিট পরে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নেবেন। একদম মচমচে ভেতর দিয়ে একদম কুক হয়ে যাবে। আর দেখুন সবকটাকে ভেজে আমি তুলে নিয়েছি। শুধু আওয়াজটা শুনুন, কতটা সুন্দর মচমচে আওয়াজ আছে। আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দেবো বন্ধুরা। আশা করছি আমার আজকের এই মচমচে মজাদার খাস্তা নাস্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। দেখুন আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর দেখুন বন্ধুরা ভেতরে কত সুন্দর কড়াইশুঁটিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় কড়াইশুঁটি কিন্তু খেতে কিন্তু বেশ মিষ্টি মিষ্টিও লাগে।